নবী হেসে দেয়। আবার যখন বাম দিকে তাকায়, আদম পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। রে আল্লাহর বান্দা, জিব্রাইলকে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, জিব্রাইল, আমি দেখতে পাই আদম নবী যখন ডান দিকে তাকায় তখন হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন কান্না করে। কেন এমন করতেছে? আদম পয়গম্বর ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি ডান দিকে তাকাইয়া এই জন্য আমি হাসি, কেন আমার ডানে যত আমার সন্তানগুলো আছে, ডানে যত মানুষগুলো আছে, ডান দিকের মানুষগুলো পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবে, আর যারা বাম দিকে তারা পরকালে জাহান্নামে যাবে। এই জন্য ডান দিকে তাকাইয়া আমি হাসতে থাকি, আর বামে তাকাইয়া আমি কাঁদি। কারণ আমার বামে যে সন্তানেরা রয়েছে এরা তো জাহান্নামে চলে যাবে, এই জন্য আমার সন্তানের জন্য আমি কান্না করি। এরে আল্লাহর বান্দা, এমন করে করে দ্বিতীয় আসমান পার হয়ে গেল, তৃতীয় আসমান পার হয়ে গেল, চতুর্থ আসমানে যাওয়ার পর দেখে বড় একটা গাছ দেখা যায়। এই গাছের গোড়ায় বসে বসে একজন নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। কয়, ইব্রাহিম পয়গম্বর গাছের গোড়ায় বসা, আর নজর দিয়ে দেখতে পায় হাজার হাজার লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো দেখা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে, নবী আমার, দুনিয়া থেকে যেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বিদায় হয়ে গেছে, মায়ের কোলের মধ্যে যখন ছোট্ট বাচ্চাটা ছিল, মায়ের বড় আশা ছিল আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে বড় আলেম বানাবো, কিন্তু হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবী আমার, ওই মা বাবার দিলের মধ্যে যেমন আশা ছিল, আল্লাহ তাআলা যদিও তাদের দুনিয়া থেকে আজরাইলের মাধ্যমে রূহটা কবজ করে নিয়েছে, এই যে গাছের নিচে ইব্রাহিম নবী শিক্ষক হইয়া আর সমস্ত মাসুম বাচ্চাদেরকে ছাত্র বানিয়ে দিয়েছে, ওই সব মাসুম বাচ্চাগুলো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। এই জন্য ছোট বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর যুবক বাবা দিরা শোনো, অনেক মানুষ আছে জমিনের মধ্যে হাত থাপড়ায় আর কান্না করে, আর বলে আল্লাহ বুঝি আর কাউরে সহে দেখলো না, আমারই দেখলো। আরে না রে বাবা না, এমনও হতে পারে সন্তান পরকালে তোমার না জাতের উসিলা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই ছোট্ট বাচ্চাদেরকে ডেকে ডেকে বলবেন, তোমরা আজকে জান্নাতের মধ্যে চলে যাও। ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না, কারণ আমি আজকে একা জান্নাতে যাব না। আল্লাহ বলে, কার জন্য তুমি অপেক্ষা করো? ছোট্ট মাসুম বাচ্চা বলবে, আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার মা বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে হাসরের ময়দানে কেন তোমার মাকে খুঁজো? আজকে তোমার বাবাকে কেন তুমি খুঁজতেছো? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যখন আমার মায়ের কোল থেকে যখন বিদায় হয়ে যাই, আমার মায়ের কলিজাটা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, আমার বাবা জমিনের মধ্যে গড়াইছে আর কান্না করেছে, আমার বাবার কলিজাটা জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। আল্লাহ ওই মাকে না নিয়ে আজকে আমি তোমার জান্নাতে যাব না, আমার বাবাকে না নিয়ে আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বাবার সূরত ধারণ করাইয়া আর একজন ফেরেশতাকে মায়ের সূরত ধারণ করাইয়া আল্লাহ বলবে, এটা তোর বাবা আর এটা তোর মা, আজকে যাও
যাও, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। ওই ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া বাবার কোলের মধ্যে উঠবে, আবার মুখটা মলিন করে নেমে যাবে, আবার দৌড়াইয়া ওই মায়ের কোলের মধ্যে চড়বে, আবার তাড়াতাড়ি মুখটা মলিন করে নেমে যাবে, আর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলবে, কেমন করে তুমি বুঝলা এটা তোর মা না, এটা তোমার বাবা না? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আমার মায়ের দুধ পান করলাম, আমার বাবা আমাকে কোলে করে কত সুন্দর লালন পালন করেছে, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার মায়ের কলিজা পুরে সারকার হয়ে গেছে, আমার বাবার কলিজাটা পুরে সারকার হয়ে গেছে। যখন আমি আমার মাকে আপনি দেখাইলেন আমার মায়ের বুক গলার মধ্যে জড়াই উঠলাম, কিন্তু আমার কলিজা পোড়া গন্ধ, আমার মায়ের গন্ধ আমার নাকের থেকে পাই নাই, আমার বাবার কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে পাই নাই, যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। এর নবীর আশিকের দল আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এরে ফেরেশতার দল এই বাচ্চার মাকে হাজির করে দাও, তার বাবাকে আজকে তার সামনে দাঁড় করাইয়া দাও। আর আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা যা, এটা তোর আসল বাবা, এটা তোর মা, তোর মা বাবাকে নিয়ে আজকে তুই জান্নাতের মেহমান হয়ে যা। আর কে দার হউপে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আজা কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকিন দল আল্লাহর নবী নজর করে দেখতে পায় ইব্রাহিম পয়গম্বর তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে, ইব্রাহিম পয়গম্বর তাদের নিয়ে আনন্দ করতেছে। এরে আল্লাহর বান্দা, মন করে করে আল্লাহর পয়গম্বরকে নিয়ে পঞ্চম আসমান চলে গেল, 6 নম্বর আসমানে চলে গেল। 7 নম্বর আসমানের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কত কিছু দেখাইলেন, তবে 6 নম্বর আসমানের মধ্যে যখন চলে গেল নজর করে দেখতে পায় মুসা নবী বসে আছে। মুসা নবী ডাক দিয়া বলে, মুহাম্মদ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে যাওয়ার সময় আমার সঙ্গে আবার একটু সাক্ষাৎ করে যাবেন। আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহর সঙ্গে মধুর মধুর আলাপ করলেন। এর নবীর উম্মতের দল আবার যখন ফিরে আসলেন, মুসা নবী ডাক দেয়া কয়, ও মুহাম্মদ আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহ নবী বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী কয়, তাড়াতাড়ি আবার আল্লাহর কাছে চলে যান, কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত গুলো আদায় করতে পারবে না। আবার মালিকের কাছে চলে গেল, আল্লাহ আমার উম্মত গুলো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, ওদার মালিক আপনি আর একটু কমাইয়া দেন। আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমাইলেন। আবার যখন মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মুসা নবী বলে, আবার আল্লাহর কাছে চলে যান। এমন বারবার আসে, আমার বারবার পাঠায়। এর নবীর আসে, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে তারপর পাঠাইলেন। মুসা নবী ডাক দিয়া কো, মুহাম্মদ আমার মালিক আপনাকে এখন কি দিয়েছে? আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আপনি আবার মালিকের কাছে চলে যান, আল্লাহ আপনাকে খালি ফিরাবে না, আল্লাহ তাআলা আপনাকে আরো বড় পুরস্কার দান করে দিবে। আবার মায়ার নবী চলে গেল, আবার মালিকের সামনে দাঁড়ানো। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব আপনি আসছেন, আপনাকে নামাজ হাদিয়া দিলাম 50 ওয়াক্ত,
তার থেকে আমি কমাইয়া দিলাম, আবার আসেন আবার কমালাম, এখন বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। তবে আপনাকে আমি এত ভালোবাসি, আপনি যেহেতু আবার আসছেন, আপনাকে আমি খালি হাতে ফিরাবো না। আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামার মধ্যে দান করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक़ है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आ नबीर उम्मतेर दाल আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইলো, সুন্দর জান্নাতের কথাও বলে দেয়। আল্লাহ তাআলা আবার কত বড় ভয়ানক জাহান্নাম বানাইলেন রে মুমিন। আল্লাহ তাআলা জাহান্নামের কথাও দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়। এর নবীর আশিক, আজকে জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। মায়ার নবীকে যখন জিবরাইল জাহান্নাম ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়, আল্লাহর পয়গম্বর নজর করে দেখতে পায় এমন একটা জাহান্নামের গর্ত দেখা যায়, যে জাহান্নামের গর্তের মধ্যে এমন কিছু নারী আছে যাদের উলঙ্গ করিয়া তারপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে। একদল নারী এমন রয়েছে যাদের বুকের ভিতর থেকে লোহার শিকগুলো ঢুকাইয়া তারপরে এমন অবস্থায় ঝুলাইয়া তারপর নিচের থেকে জাহান্নামের আগুন জ্বালায়। আবার এমন কিছু আল্লাহর বান্দি রয়েছে, ওই জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তাদের মাথার ভিতর থেকে লোহার শিকগুলো ঢুকাইয়া রাখা হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এরা কারা? এদেরকে এমন করে কেন শাস্তি দেওয়া হয়? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে এই সমস্ত বেহায়া নারীগুলো তারা মাথার মধ্যে কাপড় রাখতো না, তাদের চুলগুলো বেগানা পুরুষদেরকে দেখাইতো। কিয়ামত পর্যন্ত এমন অবস্থায় তাদের শাস্তি চলতে থাকবে। আল্লাহ নবী আবার ডাক দেয়া বলে, জিবরাইল, বুকের ভিতর থেকে জাহান্নামের শিকগুলো ঢুকানো, এমন করে জাহান্নামের আগুন নিচের থেকে ধাউ ধাউ করে জ্বলতেছে। ও জিবরাইল, এদেরকে কেন শাস্তি দেওয়া হয়? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, এদের সৌন্দর্যটা মানুষকে দেখাইয়া দেখাইয়া তারপর বেড়াইছে। এরে আল্লাহর বান্দা, তাদের শরীরে এমন পোশাক পরিধান করতো, এই পোশাক গুলো এমন পাতলা পোশাক তারা পরিধান করত, তাদের শরীরে সব গঠন গুলো দেখা যাইতো। এই জন্য আল্লাহ আজকে এমন শাস্তি দিয়া রাখছে, কিয়ামত পর্যন্ত এমন শাস্তি তাদের চলতে থাকবে। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পর্দায় থাকবে, স্বামী খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। কয় আমল যদি অল্প হয় আর যদি মালিককে রাজি করে বিদায় হতে পারেন, রাসূল বলেন স্বামীর আগে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয় আর তার স্বামী যদি বলে আমার বিবি খুব ভালো ছিল, আল্লাহ নবী জানাইয়া দেয় ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। তবে যুবক ভাই, গুনাহ করে ফেলেও যুবক, ওই মালিকের কাছে কাটি দিলে তওবা করে নিবা, কারণ আমার আল্লাহ কিন্তু বড় আদর করে বানাইলো। আল্লাহ তাআলা কিন্তু বান্দারে খুব মহব্বত করে বানাইছে।
এরে আশিকের দল, আল্লাহ তাআলা কেমন মহব্বত করে তারপর বান্দাকে বানাইলো। যদিও মানুষটা দেখতে কালো দেখা যায়, ওই মানুষটা দেখতে কালো দেখা গেলে অন্তর যদি ভালো হয়, এই মানুষটা আসলে কালো না। এই মানুষের সম্মান আল্লাহ কেমন বাড়াইছে জানো? কয় নূরের তৈরি একজন ফেরেশতার চেয়েও বড় দামি। নারীরা স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে, আর পর্দায় থাকার পর 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবে। স্বামী মসজিদে যায়, স্বামীর জায়নামাজটা আগাইয়া দিবে, স্বামীর গায়ের জামাটা আগাইয়া দিবে। আল্লাহ নবী জানাইয়া দেয়, ওই স্বামী ঈদের নামাজ আদায় করিয়া, জানাজার নামাজ আদায় করিয়া, জুমার নামাজ আদায় করিয়া যে সওয়াব পাবে, ওই পরিমাণ সমান সওয়াব তার বিবির আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। এই জন্য আল্লাহ রসুল ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি স্বামীর খেদমত করেছো, ও ফাতেমা, আল্লাহ তাআলা তোমার উপর এমন খুশি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যত নারীরা থাকবে, সকল নারীদের সরদারিনী হিসাবে ফাতেমা তুমি জান্নাতের মধ্যে থাকবা। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, ওই জান্নাতের মধ্যে আমি নারীদের সরদারিনী থাকবো, তবে আমি জানতে চাই জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে হবে? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ফাতেমা, জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কথা শোনার পর ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোন এলাকায় বসবাস করে একটু জানাইয়া দেন, আমি একটু তার সঙ্গে দেখা করব। কারণ কি আমল করে আমার মালিককে রাজি করেছে, আমি একটু আল্লাহর বান্দির সঙ্গে দেখা করে জানব। নবী ডাক দিয়া বলে, ফাতেমা, যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবে, ওই নিয়ামত দুনিয়ায় দেখার কোনো দরকার নাই। তারপর ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, একটু বলে দেন কোন এলাকায় বসবাস করে, একটু আমাকে বলেন, আমি একটু তার সঙ্গে দেখা করব। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী জানাইয়া দেয়, রে ফাতেমা, যদি দেখা করতে চাও, অমুক এলাকার মধ্যে জঙ্গলার পাশে ছোট্ট একটা ঘর, যদিও ঘরটা ছোট, কিন্তু আল্লাহ তাআলা ওই ঘরটাকে পুরা রহমত দিয়ে ভরপুর করে রেখেছে। এরা নবীর আশিকের দল। সকালবেলা ফাতেমা ওই বাড়ি চলে যায়, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দিল, ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়া দেয়। ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন, আমি আসি, তোমার সঙ্গে একটু দেখা করব। ঘরের ভিতর থেকে আওয়াজ, কেন তুমি আমার বাড়ি আসছো? ফাতেমা ডাক দিয়ে বলে, রে বোন, একটু দেখা করতে চাই। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা, দেখা দিতে পারবো না, কারণ আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় আমি কারো সঙ্গে দেখা দেই না। কেমন বিবি! আর আপনার আমার বিবি খালি ঘরে রাইখেন, একটু বাজারে যাবেন, আইয়া দেখবেন না আর একবারই গেছে। আরে আল্লাহর বান্দা, অথচ নবীজির যুগে রাসূলের একজন সাহাবী ব্যবসার কাজের জন্য বিদেশের জমিনে চলে যাবে, কিন্তু বিবিকে ডাক দিয়া বলে, বিবি, তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে, কি বলতে চান বলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, রে বিবি, আমি ব্যবসার জন্য অন্য দেশে চলে যাব, তবে আমার অনুমতি ছাড়া
আমার বাড়ির সীমানা থেকে বের হতে পারবা না। বিবি বললে, স্বামী আমার, আপনার সঙ্গে আমি ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসবেন আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ির সীমানা থেকে আমি বের হব না। সাহাবী বিদেশের জমিনে চলে গেল ব্যবসার কাজের জন্য। কিছুদিন পর ওই মেয়েটার বাবা বড় অসুস্থ। মেয়েটার কাছে খবর আসলো, তোমার বাবা বড় অসুস্থ, তোমাকে দেখতে চায়। মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আমার স্বামীর সঙ্গে আমি ওয়াদাবদ্ধ, কেমন করে এখন আমার বাবাকে আমি দেখতে যাব। তবে সংবাদটা বিশ্ব নবীর কাছে পাঠাইলো, ও পয়গম্বর, আমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছি যতদিন পর্যন্ত বাড়িতে না আসবে বাড়ির সীমানা থেকে আমি বের হব না। তবে জানতে চাই, আমার বাবাই বড় অসুস্থ, আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা বলেন। আমার নবী জানাইয়া দেয়, না না, তোমার বাবাকে তুমি দেখতে যেতে পারবা না। কিছুদিন পর আবার সংবাদ চলে আসলো, তোমার বাবা মৃত্যুর শয্যায় লড়তেছে, যদি একটা বার দেখতে চাও জলদি করে আসো, তোমার বাবার চেহারাটা দেখে যাও। আবার রাসূলের কাছে সংবাদ চলে যায়, ও পয়গম্বর, আমার বাবাই তো মৃত্যুর শয্যায় লড়তেছে, বলেন আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাবাকে দেখতে যেতে পারবো কিনা। আমার নবী ডাক দিয়া কয়, না না, তোমার বাবাকে দেখতে যেতে পারবো না। আবার কয়েকদিন পরে সংবাদ চলে আসলো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি কবরে রাখার আগে দেখতে চাও জলদি করে আসো, একটু তোমার বাবার চেহারাটা দেখে যাও। এরে আল্লাহর বান্দা, আবার খবরটা নবীজির কাছে পাঠায় আর বলে, নবী আমার, আবার বাবাই তো আর দুনিয়ায় নাই। ও পয়গম্বর, বলেন আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা, অনুমতি দেন। আমার নবী ডাক দেয়া বলে, না না, তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার মৃত্যু বাবার লাশটাও দেখতে যেতে পারবা না। আল্লাহর বান্দির দিলের মধ্যে তো জাহান্নামের বড় ভয়। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া কি বলবো, আল্লাহ যদি আমাকে ওই পরকালে আঁকড়াইয়া ধরে আমি কি জবাব দিব। জাহান্নামের ভয় দিলের মধ্যে, এই জন্য মৃত্যুর পরেও বাবাকে দেখার জন্য যায় না। এরে আল্লাহর বান্দা, তবে যায় নামাজ বিছাইয়া উযু করে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে আর হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার দিলের মধ্যে তোমার বড় ভয়, আয় আল্লাহ জাহান্নামের বড় ভয়। এই জন্য আমার স্বামীর অনুমতি পাই নাই, আমার বাবাকেও দেখতে যেতে পারি নাই। আল্লাহ আমার দিনের মধ্যে একমাত্র তোমার জাহান্নামের বড় ভয় ছিল, তবে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও। এমন করে 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 দোয়া করার পর আল্লাহর বান্দি যখন রাত্রবেলা ঘুমাইয়া যায়, হঠাৎ করে তার আব্বাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। তার বাবার চেহারাটা খুব হাসি খুশি ভাবে দেখা যায়। মেয়েটা তার বাবাকে দেখার পর কত সুন্দর চেহারা দেখা যায়। মেয়েটা ডাক দেয়া বলে, বাজান, কেন আপনার দিলের মধ্যে এত আনন্দ দেখা যায়? বাবা স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছে আর ডাক দিয়া করে, সন্তান তুমি যে একটা আমল করেছো, এই আমলের কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাজার কি আমল করেছি বলেন। বাবাই ডাক দিয়ে বলেন, সন্তান তোমার দিলের মধ্যে মালিকের বড় ভয়, জাহান্নামের বড় ভয়, তোমার স্বামীর অনুমতি নাই, এই জন্য তুমি আমাকে দেখতে যাও না।
আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, তারপরও আমাকে দেখতে যাও না, কারণ আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ছিল। আর এই কাজটা আমার মালিক এমন ভাবে কবুল করে নিয়েছে, কয় এই তুমি যে নামাজ পড়েছো আর কোরআন তেলাওয়াত করে যে দোয়া করেছো, এই দোয়াটা আল্লাহ কবুল করে আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও পর্দার আড়ালের মাগো, এই জন্য হাতে ধরে বলে যাই, পায়ে হাত রেখে বলে যাই, গো মা, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবেন না, স্বামীর খেদমত করবেন। স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানিও যদি স্বামীর হাতের মধ্যে তুলে দেওয়া হয়, নবীজি জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই মহিলার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। ফাতেমাকে কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা, তবে তোমার কাছে ক্ষমা চাই, তোমার সঙ্গে দেখা দিতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি নাই। স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে গেল, সন্ধ্যাবেলা আসবে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। ও ফাতেমা, তবে আগামীকাল আসবা, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পর আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। পরের দিন আবার হাসান হোসেনকে নাস্তা করাইয়া ফাতেমা যখন আবার কাঠুরিয়ার বাড়ি চলে যায়, হোসাইনও সাথে সাথে চলে গেল। কাঠুরিয়ার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আবার ফাতেমা যখন সালাম দিয়েছে, ঘরের মধ্যে হইতে সালামের জবাব দিয়ে দিল। তবে হোসাইন ডাক দিয়া বলে, আম্মা জান, গতকালকে কি আপনি এই বাড়িতে বেড়াইতে এসেছিলেন? ফাতেমা ডাক দিয়া বলে, সন্তান, হ্যাঁ, আমি গতকালকে এই বাড়িতে এসেছিলাম। ঘরের মধ্যে হইতে কাঠুরিয়ার বিবি আওয়াজ দেয়, ও ফাতেমা, নতুন একটা কণ্ঠের আওয়াজ পাই, বলো তুমি আজকে কাকে আনছো? ফাতেমা ডাক দেয়া বলে, রে বোন, আমার ছোট সন্তান হুসাইনকে আমি সঙ্গে করে আনলাম, তুমি দেখা দিতে পারবা? এখনো হুসাইন বালেগ হয় নাই, তুমি দেখা করতে পারবা? কাঠুরিয়ার বিবি ডাক দেয়া বলে, ফাতেমা, আমিও জানি দেখা করা যাবে, কিন্তু আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার জমিনে কারোর সঙ্গে আমি দেখা করি না। কেমন মানছে স্বামীর। আর বর্তমানে স্বামী একটু বুড়ো হয়ে গেলে তো দামই দিতে চায় না, আর স্বামীর যদি রুজি রোজগার না থাকে তাহলে তো আরো দাম দিতে চায় না, ভালোবাসা জানালা দিয়ে ফালাইয়া যায়। আরে আল্লাহর বান্দা, ওই কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, রে ফাতেমা, শোনো, তবে আগামীকাল আবার আসবা, আমার স্বামী আসার পরে অনুমতি নিব, যদি অনুমতি দেয় দেখা করব। ফাতেমা ডাক দিয়া বলে, বোন, আমার মনে হয় তোমার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে আর দেখা হবে না, কারণ আমার আব্বা বলেছেন যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দিবে, ওই নিয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই। এরে বোন, তোমার সঙ্গে আর বুঝি দেখা হবে না, তবে একটা সুসংবাদ জানাইয়া যায়, যদিও দুনিয়ার জমিনের মধ্যে দেখা না হয়, তবে জান্নাতের মধ্যে তুমি আমার বান্ধবী হইয়া থাকবা। এই কথা বলে যখন ফাতেমা রওনা হয়ে যায়, হঠাৎ করে নজর করে দেখতে পায় একটা জায়গার মধ্যে এক গ্লাস পানি দেখা যায়, একটা দড়ি দেখা যায় এবং একটা লাঠি দেখা যায়। তিনটা জিনিস এক জায়গায় সুন্দর করে সাজানো। ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন, আমি চলে যাব, তবে জানতে চাই এই তিনটা জিনিস এক জায়গার মধ্যে তুমি কেন রাখছো? কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, রে বোন ফাতেমা, এটা আমার ব্যক্তিগত আমল, তোমাকে বলা যাবে না। ফাতেমা ডাক দিয়ে বলে, বোন, একটু জানতে চাই কেন তিনটা জিনিস এক জায়গায় রাখছো? রে আল্লাহর বান্দা,
ওই কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, ফাতেমা, আমার গোপন আমল দুনিয়ার কোন মানুষকে আমি জানাই না, তবে আজকে আমাকে বলতে তুমি বাধ্য করলা। ও বোন ফাতেমা, এই পানি গেলাস এই জন্য আমি রাখলাম, কারণ আমার স্বামী সন্ধ্যাবেলা কাটকাইটা যখন বাড়িতে আসবে, যদি আমার স্বামীর পানির পিপাসিত অবস্থায় থাকে, সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া হলো এই পানি গেলাস। আরে এমনি শুধু হয় না, পরকালে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। কেমন আমল করেছে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ, আমি জানতে চাই তুমি আমাকে তো জান্নাত দিবা, জান্নাতের মধ্যে আমার বন্ধুকে থাকবে। এরে আল্লাহর বান্দা, কথাগুলো এই জন্য বলতেছি, জান্নাতে যদি যাইতে হইলে আলেম হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, বড় বক্তা হওয়া লাগে না। দিলটা যদি আমল করে করে নূরে নূরান্বিত করতে পারেন, ভালো দিল নিয়ে যদি কবরে যান, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু কে থাকবে বলেন? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, জান্নাতের মধ্যে তোমার বন্ধু থাকবে একজন কসাই। মুসা নবীর মনটা একটু খারাপ হয়ে গেল, আল্লাহ, একটা কসাই রে জান্নাতের মধ্যে আমার লক্ষ্য দিবা, আর কি মানুষ দেখো না। তবে আল্লাহ জানতে চাই কি দিয়া রাজি করলো। আল্লাহ, কসাই কোন এলাকায় থাকে একটু বলেন, কেমন করে রাজি করলো? এরে যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মাগো, ওই মালিককে রাজি করতে হলে বড় সম্পদ লাগে না, বড় ঢক সুরত লাগে না। ভালো দিলটা নিয়ে যদি গভীর রাত্রে উইঠা আসমানের দিকে তাকাইয়া একটা আল্লাহ বলে ডাক দেন, একটা ডাকে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হইয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ, ওই কসাই কোন এলাকার মধ্যে থাকে একটু বলেন, কেমন করে আপনাকে রাজি করলো? আল্লাহ, আমি একটু কসাইয়ের সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহ বলে, মুসা, যদি দেখা করতে চাও, অমুক বাজারের মধ্যে গরু জবাই করে গোস্তগুলো বিক্রয় করে, যাও, দেখা করতে পারবা। সকালবেলা মুসা পয়গম্বর চলে যায়, নজর করে দেখতে পায় আল্লাহর একজন বান্দা একটা গরু জবাই করার পর ওই গরুটার যেই জায়গার গোস্তগুলো খুব মজার গোস্ত, ওই গোস্তগুলো টুকরা টুকরা করে আলাদা করে রাখলো, একটু কলিজা আলাদা করে রাখছে, একটু সিনার গোস্ত আলাদা করে রাখছে। বাকি গোস্তগুলো বিক্রয় করার পর এই অল্প একটু গোস্ত পোলটার মধ্যে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুসা নবী ডাক দিয়া কয়, ও ভাই, আমি তোমার বাড়ির আজকে মেহমান হতে চাই, আজকে তোমার বাড়ি মেহমান তুমি আমাকে বানাও। ওই কসাই ডাক দিয়া বলে, ভাই, আমার বাড়ির মেহমান হতে পারে, তবে আমার তেমন থাকার ভালো জায়গা নাই, আমি তেমন কোন খাবারের কোন দামি দামি খাবারের ব্যবস্থাও করতে পারবো না, আমি যা খাইব আপনাকেও তাই খাওয়াইব। মুসা নবী রাজি হয়ে গেল। মুসা নবী এবং কসাই যখন চলে গেল, ওই কসাই মুসা নবীকে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিল। মুসা নবী চক্ষু দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে, দেখি কসাই কি করে। মুসা নবী তাকাইয়া দেখতেছে, ওই যে পোলটার মধ্যে অল্প একটু গরুর গোস্ত নিয়ে গেল, এই গোস্তটু সুন্দর করে ধুয়ে তারপর রান্না করলো। রান্না করার পর আবার ছোট্ট একটা ঘরের মধ্যে ঢুকলো। ওই ঘরের মধ্যে একজন বুড়ি মহিলা শুয়ে আছে।
ওই বুড়ি মহিলাকে ঘুমের থেকে জাগাইয়া এই গোস্তগুলো এমন সুন্দর করে নিজের হাত দিয়া তার মুখের মধ্যে দেয়। আর বুড়ি মহিলা খাওয়ার পর হাত দুইটা আসমানের দিকে বাড়ায় আর আল্লাহর কাছে একটা দোয়া কইরা দিছে, আল্লাহ আমার সন্তান আমার জন্য যে খেদমত করেছে, আল্লাহ আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম। ও দয়ার মালিক, কিয়ামতের ময়দানে তুমি এই জামানার মুসার সঙ্গে আমার সন্তানকে একই জান্নাত দিয়ে দিও। কসাই আবার মুসা নবীর কাছে চলে আসলো। মুসা নবী ডাক দিয়ে বলে, রে ভাই তুমি পোলটার মধ্যে কি আনছো? কসাই ডাক দেয়া বলে, এই পোলটার মধ্যে আমি গোস্ত নিয়ে আসলাম। মুসা নবী আবার ডাক দিয়া বলে, এই গোস্ত রান্না করতেও দেখলাম, রান্না কইরা ওই যে ছোট্ট ঘরের মধ্যে একজন বুড়ি মহিলাকে খাওয়াইলা, বলো এই বুড়ি মহিলা তোমার কি হয়? কসাই ডাক দিয়া বলে, এই বুড়ি মহিলা হলো গর্ভধারিণী আমার মা। মুসা নবী ডাক দিয়া বলে, রে যুবক, তোমার মাকে যখন গোস্ত খাওয়াইছো দেখলাম তোমার মা আসমানের দিকে হাত বাড়াইলো আর কি জানি দোয়া করেছে, বলো একটু আমার কাছে তোমার মা তোমার জন্য কি দোয়াটা করেছে? যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তবে আপনাকে তো আমি চিনি না, তবে আমার মা সব সময় একটা দোয়াই করে, আল্লাহ এই জামানার নবী মুসার সঙ্গে আমার সন্তানকে তুমি একই জান্নাত দিয়া দিও। ও আল্লাহর বান্দা, আজও আমার মা এই দোয়াটাই করেছে, বলেন এটা কি কোনোদিন সম্ভব হবে কিনা? মুসা নবী ডাক দেয়া বলে, যুবক, আল্লাহ তাআলা তোর মায়ের দোয়া কবুল করেছেন, পরকালে তুই জামানার নবী মুসার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও নবীর উম্মতের দল, এর যুবক, যার ঘরের মধ্যে মা বাবা জীবিত, তোমার কপালটা বড় ধন্যর যুবক, কারণ মায়ের কাছ থেকে দোয়া লইবা, বাবার কাছ থেকে দোয়া লইবা, ওই মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে মায়ের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এর নবীর আশিকের দল, শুধু তাই নয়, আমার নবী বলেন, মায়ের চেহারার দিকে একবার নাক নজর দিয়া তাকাইবা তো আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়া দিবে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার, আমার মা তো ঘরের মধ্যে আছে, যদি একাধিকবার তাকাই, এরে আল্লাহর বান্দা, একবার আর দুইবার না আর 10 বার না, দৈনিক যদি মায়ের চেহারার দিকে নাক নজর দিয়া 100 বারও তাকাও, 100 কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবে।
এই জন্য যার মা বাবা আছে মা বাবার খেদমত করব, মায়ের কাছ থেকে দোয়া নিব, জীবন ধন্য। রাইফেলের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া মিস হবে না। কারণ বিশ্ব নবী বলেছেন মা দোয়া করলে কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। তবে যার মা বাবা আছে মা বাবার খেদমত করবেন। যার মা নাই বাবা নাই, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন। আমার লাভ কি হবে? যেই সন্তান প্রতি জুমার দিন মায়ের কবরের পাশে দাঁড়ায়, বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে, ওই সন্তানকে আল্লাহ তাআলা পরকালে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিবেন।